ইউএনের কাজের কোনো অন্ত নাই, সারা বাংলাদেশের যত কাজ আছে সব ইউএনকে দিয়ে করতে হয়, করবে, সেটা তো আছেই। এটা ভিন্ন কাজ, এটার জগৎ আলাদা, সেই কথাটা তোমার দৃষ্টিতে আনতে চাই। এটা 3 মাসের বিষয়। যে কাজটার কথা বলছি এটা তোমার সারা জীবন ধরে এটা করতে হবে তা না, 3 মাসের মধ্যে কাজটা করতে হবে। এই কাজটা ঐতিহাসিক কাজ, এটার চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন তুমি যার সঙ্গে কথা বলবে ওই 3 মাসের কথার সঙ্গে মুখ্য বিষয় হবে 3 মাসের বিষয়টা, যার সঙ্গে করো সমস্ত প্রস্তুতি, তোমার এলাকার যত লোকের সঙ্গে তোমার কথা বলার দরকার, তাকে বোঝানোর দরকার, বোঝাবে কারা কারা আসবে, কীভাবে আসবে। তুমি নিজে প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবে যে দেখার জন্য যে এটা ঠিক আছে, কারণ তুমি হলে এটার কর্তা, তোমার ইশারায় কাজ হবে। আর বাকি বহু তোমাকে সাহায্য করার জন্য বহু লোক থাকবে সেখানে, কিন্তু তোমার ইশারায়, তোমার দায়িত্ব পালনের যোগ্যতায় এই ঐতিহাসিক ঘটনাটা ঘটবে। এটার জন্য প্রস্তুতি নেওয়া, মানসিক প্রস্তুতি। এই 3 মাস আমি ভিন্ন মানুষ। অনেক সিনেমাতে আছে না, সাধারণ মানুষ কাজকর্ম করতেছে, অফিসে যাইতেছে কিংবা বাজার করতেছে, হঠাৎ একটা ঘটনা করে, সে একটা অমানবিক একটা মানুষে পরিণত হয়ে যায়, হঠাৎ সাংঘাতিক শক্তি এসে যায় তার কাছে, তার চেহারা সুরত সব পাল্টে যায়। এই তোমাদের সেই সময়টা এসছে, তোমরা স্বাভাবিক যে মানুষ সে এখন অন্য ধরনের মানুষে রূপান্তরিত হয়ে যাবে, যে আমি এই দায়িত্ব পেয়েছি, এই ঐতিহাসিক দায়িত্ব, বাংলাদেশের জন্য আমরা গৌরব করি, বাংলাদেশের জন্য আমরা জান দিতে প্রস্তুত, কিন্তু এই দায়িত্ব আমার জন্য সারা ইতিহাসে বরাদ্দ করা আছে যে আমি এই কাজটা করব। কাজে সেই ঐতিহাসিক দায়িত্বটা তুমি কিভাবে পালন করবে, প্রস্তুতি নাও, তোমার সহকর্মীদের সঙ্গে আলাপ করো, তোমার সঙ্গে অনেক মানুষ, অফিসের ভেতরের মানুষ, অফিসের বাইরের মানুষ, পুরা উপজেলার যত লোক আছে সব তোমার লোক, এই কাজে সবাই একমত, একটা। তারপর পলিটিক্যাল বিষয় হবে, সেগুলো তাদের বোঝাবে, ভাই আপনাদের বিভেদ আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা এইভাবে এই নিয়মে হতে হবে। আমার কাজ হলো যে আপনাদের শান্তিপূর্ণভাবে যে যা চান সেটাকে করতে দেওয়া, কারো কাজে বাধা দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখা। সেখানে শিশুটাকেও বলতে হবে, সেও কিন্তু শরিক, সে ভোট দেবে না কিন্তু আনন্দে অংশগ্রহণ করবে, সে স্মরণ করবে সে যখন বড় হবে যে ওই যে একটা নির্বাচন আমি যখন 5 বছর বয়সে ছিলাম, 8 বছর বয়সে ছিলাম, 10 বছর বয়সে ছিলাম, যে দেখেছিলাম, এটা আমার মনের মধ্যে গেঁথে আছে। এই 3 মাসের ঘটনা, তো 3 মাসের জন্য প্রস্তুত হবে, 3 মাসের মধ্যে প্রস্তুতি নেবে, যাতে ওই যে দিন নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়, শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। কারণ যত বেশি সংখ্যক লোক গণভোটে অংশগ্রহণ করবে ততই তার স্বাস্থ্য ভালো হবে, সুন্দর হবে, লোকের বিশ্বাস আসবে যে না, লোকে চাইতেছে এটা, তাকে বুঝিয়ে দিতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন। আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য, না হাতে বললে আপনি চান না, তাহলে আপনি একজন নাগরিক, আপনি চান না, কেউ জোর করে আপনাকে দেবে না। মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, বারে বারে বুঝিয়ে দেবে, হাতে দিলে এই সব জিনিস যেটা লিস্টি করা আছে এটা পড়ে নেন, এগুলো পাবেন, আর নাতে দিলে এটা একটাও পাবেন না। এটাই আপনার বক্তব্য। কাজে আপনি মন ঠিক করে আসেন যেন সেদিন এটা করতে পারেন। আর আশেপাশে যারা আছে তাদেরকে সমবেত করেন, স্কুল কলেজ আছে, ছাত্রছাত্রী আছে, বিএনসিসি আছে, বয় স্কাউট আছে, যারা যারা তাদেরকে সম্মিলিত করেন, তাদেরকে আনন্দ ফুর্তি করার জন্য, লোকজন বাড়ি থেকে নিয়ে আসার জন্য, রিক্সা নিয়ে আসার জন্য, কাঁধে করে নিয়ে আসার জন্য, যা যা লাগে। ওই দিন অন্য ধরনের বাংলাদেশ, একে অপরকে সাহায্য করতেছে, একে অপরের জন্য দৌড়াদৌড়ি করতেছে, তার জন্য সহজে সে আসতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা দিয়ে তারা আবার বাড়িতে পৌঁছে দিচ্ছে, স্বতঃপ্রবৃত্ত হয়ে, কেউ কাউকে নিয়ে টানাটানি করছে না। কারণ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটাতে যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশের সামনে কালো পর্দা, এরকম যেন আমাদের না হয়। আমরা এই কর্তব্য শেষ করার পরে যেন সুন্দর মতো ঘুমাতে পারি, এটা ভালো কাজ করেছি, আমি জীবনে বহু রকম কাজ করেছি, এইটা হলো আমার সারা জীবনের সেরা প্রাপ্তি। আমি এটাতে অংশগ্রহণ করতে পেরেছি, আমি এই দায়িত্বটা পেয়েছিলাম। তোমার সহকর্মী আরও অনেক আছে, তারা এই দায়িত্ব পায় নাই, কিন্তু তুমি পেয়েছো, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী। তোমাকে বলতে হবে, নিজের কাছে বলতে হবে যে আমি দায়িত্ব পেয়েছিলাম, আমি সঠিকভাবে করেছি। এবং তোমার বন্ধুবান্ধবদেরকেও বলো, তাদের সঙ্গে পরামর্শ করো, সে কী করছে, তুমি কী করছো, যারা ইউএনএ আছে তোমার মতো, ইউএনএ অন্য উপজেলায় আছে, তাদের সঙ্গে আলাপ করো যে ভাই আমরা সবাই মিলে এটা করব। কাজে এই 3 মাসের জন্য তোমার জীবনকে আলাদা করে ফেলো,
এই আমার কাজ, এটাতে আমি সম্পূর্ণ ফোকাসড। আমি প্রতিটি জিনিস ডিটেলসে চিন্তা করব, যাতে কোনো জিনিস আমাকে তাজ্জব করে না দেয়, এটা কী করে হলো, আমি তো বুঝি নাই, তখন তো খেয়াল করি নাই। এটা খেয়াল না করার কোনো জায়গা রাখবে না।